get the algebraic expressions in the following cases using variables, constant and arithmetic operations. মানে বিভিন্ন ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট আর অ্যারিথমেটিক অপারেশনসগুলোকে ইউজ করে অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি করতে বলেছে। তো কি বলছে? সাবস্ট্রাকশন অফ জেড ফ্রম ওয়াই, মানে ওয়াই থেকে জেডটাকে সাবট্রাক্ট করতে বলেছে। তাহলে কি করব? খুব সিম্পল, আনসার হবে ওয়াই মাইনাস জেড। এখানে বলেছিল সাবস্ট্রাকশন অফ জেড, জেডটাকে মাইনাস করতে হবে ফ্রম ওয়াই, তো সেই কারণে কি করা হয়েছে? ওয়াই মাইনাস জেড করে দেওয়া হয়েছে। তো নেক্সট দেখো, এখানে বলছে 1/2 অফ দ্য সাম অফ নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স আর ওয়াই এটার সাম, তার 1/2 বলে দিয়েছে। কথাটা বুঝতে পারলে? এখানে বলেছিল যে এক্স আর ওয়াই এর সাম, তার 1/2 করতে, তাই এক্স প্লাস ওয়াই ইন্টু 1/2 করে দেওয়া হচ্ছে। বা এটাকে এরকম ভাবেও লিখতে পারো, এক্স প্লাস ওয়াই বাই 2, একই ব্যাপার। নেক্সট দেখো, এখানে বলছে যে দ্য নাম্বার জেড মাল্টিপ্লাইড বাই ইটসেলফ, মানে জেডকে জেড দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে কত হবে? এটা হয়ে যাবে জেড স্কোয়ার। এখানে বলছে নাম্বার জেড মাল্টিপ্লাইড বাই ইটসেলফ, জেড কে জেড দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে হচ্ছে জেড স্কোয়ার। এখানে কি বলছে? 1/4 অফ দ্য প্রোডাক্ট অফ নাম্বারস পি অ্যান্ড কিউ, পি আর কিউ এটার প্রোডাক্ট করলে যেটা হবে তার 1/4। কথাটা বুঝতে পারলে? বলছিল যে পি আর কিউ তার প্রোডাক্ট, এটার 1/4 বার করতে বলেছে। মানে জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারো বা এরকম ভাবে লিখতে পারো। আমরা পি আর কিউ কে মাল্টিপ্লাই করছি, তার সাথে 1/4টাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। নেক্সট দেখো, এখানে বলছে দ্য নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই বোথ স্কোয়ার্ড অ্যান্ড অ্যাডেড, মানে এক্স আর ওয়াই দুটোকে স্কোয়ার করা হয়েছে এবং অ্যাড করে দেওয়া হচ্ছে। এক্স আর ওয়াই দুটোকে স্কোয়ার করে দেওয়া হচ্ছে এবং এটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। নেক্সট বলছে নাম্বার 5 অ্যাডেড টু 3 টাইমস অফ দ্য প্রোডাক্ট অফ নাম্বারস এম অ্যান্ড এন, মানে এখানে বলছে এম আর এন এর প্রোডাক্ট করা হচ্ছে, তার 3 টাইমসের সাথে 5টাকে প্লাস করে দেওয়া হচ্ছে। বুঝতে পারলে? এম আর এন এর প্রোডাক্ট করা হয়েছে, তাহলে পাওয়া যাচ্ছে এম এন। এবার এটার 3 টাইমস বার করা হচ্ছে, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটার 3 টাইমস বলেছিল, তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি এবং তার সাথে 5 অ্যাড করতে বলেছে, তাহলে আনসারটা হচ্ছে 3mn প্লাস 5। নেক্সট কোশ্চেনে বলছে প্রোডাক্ট অফ নাম্বারস ওয়াই অ্যান্ড জেড সাবট্রাক্টেড ফ্রম 10, এখানে ওয়াই আর জেড এর প্রোডাক্ট বার করতে হবে এবং সেটাকে 10 থেকে মাইনাস করতে হবে। দ্য প্রোডাক্ট অফ নাম্বারস ওয়াই অ্যান্ড জেড সাবট্রাক্টেড ফ্রম 10, মানে ওয়াই আর জেড কে মাল্টিপ্লাই করতে হবে আর সেটাকে 10 থেকে মাইনাস করতে হবে। কথাটা বুঝতে পারলে? দ্য প্রোডাক্ট অফ নাম্বার ওয়াই জেড সাবট্রাক্টেড ফ্রম 10, তাহলে হচ্ছে 10 মাইনাস ওয়াই জেড। নেক্সট দেখো, তা বলছে দ্য সাম অফ নাম্বারস এ অ্যান্ড বি সাবট্রাক্টেড ফ্রম দেয়ার প্রোডাক্ট, প্রথমে এ আর বি এর সাম করা হয়েছে, এই যে দ্য সাম অফ নাম্বারস এ অ্যান্ড বি, মানে এই সামটাকে মাইনাস করা হচ্ছে কোত্থেকে? না, এদের প্রোডাক্টের থেকে। এ আর বি কে সাম করা হয়েছে, সেটাকে মাইনাস করা হয়েছে এ আর বি এর প্রোডাক্ট থেকে, তাহলে হচ্ছে এ বি মাইনাস ব্র্যাকেটের মধ্যে বসবে এ প্লাস বি। তো যদি এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দেওয়া যায় তাহলে কত হবে? মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে। কেন? এই মাইনাস সাইনটা এই প্লাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাইনাস সাইনটা প্লাসের সঙ্গে মাল্টিপ্লাই হলে কত হবে? প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, তাই এখানটা মাইনাস হয়ে গেছে। তোমরা এখানেও ছেড়ে দিতে পারো বা এটাও করতে পারো। এখানে বলছে আইডেন্টিফাই দ্য টার্মস অ্যান্ড দেয়ার ফ্যাক্টরস
in the following expressions. Show the terms and the factor by tree diagram. মানে এখানে কিছু এক্সপ্রেশনস দেওয়া রয়েছে, বলছে যে এই এক্সপ্রেশনসগুলোর মধ্যে কোনটা টার্মস রয়েছে কোনটা ফ্যাক্টরস রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে একটা ট্রি ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে। তো ফার্স্ট যে এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে x-3। ফার্স্ট এক্সপ্রেশনটা রয়েছে x-3। এর টার্ম রয়েছে কটা? এর টার্ম রয়েছে দুখানা টার্মস রয়েছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে -3। মানে এটা হচ্ছে একটা টার্মস, এটা হচ্ছে আরেকটা টার্মস। তো এখানে দেখো x কেও আর ফ্যাক্টরাইজ করা যাবে না, -3টাকেও আর ফ্যাক্টর করা যাবে না, তাহলে এর কোনো ফ্যাক্টরস নেই। কথাটা বুঝতে পারলে? এই এক্সপ্রেশনটার দুখানা টার্মস রয়েছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে -3। x এর তো কোনো ফ্যাক্টর হবে না, -3এরও কোনো ফ্যাক্টর হবে না, তাই কোনো ফ্যাক্টরস নেই। আর এই যে পুরো ডায়াগ্রামটা এটাই হচ্ছে ট্রি ডায়াগ্রাম। নেক্সট দেখো এখানে দেওয়া হচ্ছে 1 + x + x²। এটা হচ্ছে 1 + x + x²। এটা হচ্ছে এক্সপ্রেশনসটা। আচ্ছা, কখানা টার্ম রয়েছে এখানে? এখানে টার্ম রয়েছে 3টে। কি কি টার্মগুলো রয়েছে? একটা টার্ম হচ্ছে 1, একটা হচ্ছে x, একটা হচ্ছে x²। এই তিনখানা টার্ম রয়েছে। আচ্ছা, ফ্যাক্টরস এর মধ্যে আমরা কি লিখবো দেখো। এখানে 1টাকে তো আর ফ্যাক্টরাইজ করা যাবে না, x-টাকে আর ফ্যাক্টরাইজ করা যাবে না। x² লেখা যেতে পারে এরকম ভাবে x × x। x² মানে তো দুখানা x রয়েছে, তাই এটাকে লেখা হচ্ছে x × x। এটা হচ্ছে পুরোটা ডায়াগ্রামটা। আচ্ছা, এখানে বলে রাখি যদি এই টার্মগুলোর মাঝখানে প্লাস সাইন থাকে তাহলে এখানে সাইনটা লিখবার দরকার নেই, আমরা কিন্তু এখানে প্লাস সাইন দিয়ে লিখিনি। যদি এখানে মাইনাস সাইন থাকতো তাহলে আমরা মাইনাস সাইনটা লিখতাম, যেটা আগের সামে হয়েছে। এই যে দেখো এখানে মাঝখানে -3 ছিল, মাইনাস ছিল, তো সেখানে মাইনাস সাইনটাকে 3-এর সঙ্গে লিখে দেওয়া হচ্ছে। যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা সাইনটা বসাতাম না। নেক্সট দেখো এখানে দেওয়া হচ্ছে y - y³। তো আমরা কি করব? এটা বলছে y - y³। এর কতগুলো টার্ম রয়েছে? দুখানা টার্মস রয়েছে, একটা হচ্ছে y, একটা হচ্ছে y³। আচ্ছা দেখো y³ এর একটা মাইনাস রয়েছে, তাই এখানে একটা মাইনাস সাইন দেব। প্লাস হলে কিন্তু কোনো রকম সাইন দিতে হবে না, মাইনাস রয়েছে বলে তাই জন্য আমরা সাইনটা বসালাম। এটা হয়ে আছে টার্মসগুলো। ফ্যাক্টরস কত হবে? এখানে তো শুধুমাত্র একটাই y রয়েছে, এখানে রয়েছে -y³। তোমরা কি করব? এখানটা লিখে দেবো -y -y -y, কারণ দেখো এই তিনটেকে মাল্টিপ্লাই করলেই -y³ হয়, এই তিনটেকে মাল্টিপ্লাই করলেই -y³ হয়। তাহলে ফ্যাক্টরস হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে দেওয়া হচ্ছে 5xy² + 7x²y। 5xy² প্লাস দিয়ে রয়েছে 7x²y। এটা হচ্ছে এক্সপ্রেশন। কটা টার্মস রয়েছে? এখানে টার্মস রয়েছে দুটো, একটা রয়েছে 5xy², একটা রয়েছে 7x²y।
এটা হচ্ছে টার্মস। আচ্ছা, নেক্সট ফ্যাক্টরসগুলো আমরা বার করব। দেখো এখানে কিন্তু প্লাস সাইন ছিল, প্লাস সাইন ছিল বলে আমরা কিন্তু এখানে কোনো রকম সাইন দিইনি। ফ্যাক্টরসগুলো কত হবে? 5x y স্কোয়ার, এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। আচ্ছা, এখানে কিন্তু মাল্টিপ্লাই সাইনটা দেবে না। দেখো আমরা যদি 5x আর দুটো y কে মাল্টিপ্লাই করি তবেই তো 5xy স্কোয়ার হবে, তাই ফ্যাক্টরসের মধ্যে এই চারটে লিখে দেওয়া হচ্ছে। এখানেও দেখো চারটে ফ্যাক্টর হবে, একটা হচ্ছে 7x x y, 7x x y, এগুলোকে মাল্টিপ্লাই করলেই হচ্ছে 7x স্কোয়ার y। তাহলে এখানটা লিখে দেবো ফ্যাক্টরস বলে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এক্সপ্রেশনটা কত দেওয়া রয়েছে? মাইনাস এ বি প্লাস টু বি স্কোয়ার, মাইনাস এ বি প্লাস টু বি স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার, এটা দেওয়া রয়েছে এক্সপ্রেশন। টার্মস কি কি রয়েছে? তিনটে টার্মস রয়েছে। একটা রয়েছে মাইনাস এ বি, একটা রয়েছে টু বি স্কোয়ার, একটা রয়েছে মাইনাস 3a স্কোয়ার। দেখো এ বিটাকে মাইনাস ছিল তাই এটাকে বসানো হচ্ছে, টু বিটাকে প্লাস সাইন ছিল তাই এটাকে দিইনি, মানে প্লাস সাইনটাকে লেখা হয়নি, 3a স্কোয়ার আগে মাইনাস ছিল তাই মাইনাস সাইনটাকে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে টার্মস। ফ্যাক্টরসগুলো কত হবে? এখানটা রয়েছে মাইনাস এ বি, তো এটাকে লেখা যেতে পারে মাইনাস এ ইন্টু বি, তাহলে দুখানা ফ্যাক্টরস হচ্ছে। টু বি স্কোয়ার, এটাকে কিরকম ভাবে লিখবো? এটাকে লিখছি টু ইন্টু বি ইন্টু বি, টু ইন্টু বি ইন্টু বি করলে হয়ে যাচ্ছে টু বি স্কোয়ার। এটাকে কি করবো দেখো, এখানটা লেখা যেতে পারে মাইনাস 3 ইন্টু এ ইন্টু এ, মাইনাস 3 ইন্টু এ ইন্টু এ, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 3a স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ফ্যাক্টরস। এখানেও আমাদের সমস্ত টার্মসগুলোকে আর ফ্যাক্টরসগুলোকে আইডেন্টিফাই করতে দিয়েছে, তবে কিন্তু আগেরটার মতন ডায়াগ্রাম করে করতে হবে না। এখানেও আমাদের টার্মস আর ফ্যাক্টরসগুলো লিখতে হবে, তবে আগেরটার মতন ডায়াগ্রাম করে করতে হবে না। তো ফার্স্ট দেওয়ার হচ্ছে কত? মাইনাস 4x প্লাস 5, মাইনাস 4x প্লাস 5, এখানে ওপরটায় লিখবে এক্সপ্রেশন বলে, তারপর লিখবে টার্মস বলে। টার্মস কি কি রয়েছে? মাইনাস 4x রয়েছে আর 5 রয়েছে, এই দুখানা টার্মস রয়েছে। তো মাইনাস 4x এর কত কত ফ্যাক্টর রয়েছে? মাইনাস 4 রয়েছে আর x রয়েছে। 5-এর ফ্যাক্টর কত রয়েছে? 5-এর ফ্যাক্টর শুধুমাত্র 5ই হবে, 5কে তো আর ফ্যাক্টরাইজ করা যায় না, তো সেখানে শুধুমাত্র 5 লিখে দেবে। কথাটা বুঝতে পারলে? এখানটায় লিখবে এক্সপ্রেশনস বলে, এখানটায় লিখবে ফ্যাক্টরস বলে, এই টার্মস বলে, এখানটা লিখবে ফ্যাক্টরস বলে। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে মাইনাস 4x প্লাস 5y, এক্সপ্রেশন বলে এটা লিখলে টার্মস গুলো কত লিখবে? মাইনাস 4x লিখবে আর 5y লিখবে, এই দুটো হচ্ছে টার্মস। আচ্ছা, মাইনাস 4x এর ফ্যাক্টর কত হবে? মাইনাস 4 ইন্টু এক্স হয়ে যাবে, মাইনাস 4 আর এক্স এটা হচ্ছে ফ্যাক্টর। আবার 5y এর ফ্যাক্টর কত হবে? 5 আর y, এই দুটো হচ্ছে ফ্যাক্টর। মাইনাস 4x এর হচ্ছে মাইনাস 4 আর এক্স, 5y এর হচ্ছে 5 আর y, এখানটা লিখেই দিতে হবে এক্সপ্রেশন বলে টার্মস ফ্যাক্টর। তারপরে কোশ্চেনে দেওয়া হচ্ছে 5y প্লাস 3y স্কোয়ার, এটাকে লিখবে এক্সপ্রেশন বলে। টার্মস গুলো কত হবে? 5y হবে, 3y স্কোয়ার হবে, টার্মস বলে এই দুটোকে লিখবে। ফ্যাক্টরস কত হবে? 5y, এটার ফ্যাক্টরস হচ্ছে 5 আর y,
3y স্কোয়ার, এটার ফ্যাক্টর কত হবে? 3y y, এটা হচ্ছে ফ্যাক্টর। এটা হচ্ছে এক্সপ্রেশন, এটা হচ্ছে টার্মস, এটা হচ্ছে ফ্যাক্টর। নেক্সট দেখা যাক। আচ্ছা, এখানে লেখাটা একটু ভুল রয়েছে, এটা এরকম ভাবে দেওয়া রয়েছে এক্স ওয়াই প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার, এগুলো স্কোয়ার হবে, মানে পাওয়ারে হবে। এটা হচ্ছে এক্সপ্রেশনস। টার্মস কত হবে? টার্মস হচ্ছে দুটো, এক্স ওয়াই আর 2x স্কোয়ার y স্কোয়ার, এটা হচ্ছে টার্মস। ফ্যাক্টরস কত হবে? এখানে ফ্যাক্টরস হচ্ছে এক্স আর ওয়াই, এখানে ফ্যাক্টরস হচ্ছে 2x x y y, এটা হচ্ছে ফ্যাক্টরস। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে দেওয়া হচ্ছে পি কিউ প্লাস কিউ, এটা হচ্ছে এক্সপ্রেশনস। টার্মস কত হবে? পি কিউ হবে আর কিউ হবে। পি কিউ এর ফ্যাক্টর কত হবে? পি হবে আর কিউ হবে। কিউ এর ফ্যাক্টর শুধুমাত্র কিউ বসবে। তারপরে এক্সপ্রেশন কত দেওয়া হচ্ছে? 1.2 ab মাইনাস দিয়ে রয়েছে 2.4b প্লাস দিয়ে রয়েছে 3.6a, এটা হচ্ছে এক্সপ্রেশনস। আচ্ছা, টার্মস কত হবে? টার্মস রয়েছে তিনটে, 1.2 ab মাইনাস 2.4b 3.6a, এই তিনটে টার্মস রয়েছে। আচ্ছা, ফ্যাক্টর কত হবে? এখানটা হচ্ছে 1.2 একটা ফ্যাক্টর, এ হচ্ছে একটা ফ্যাক্টর, বি হচ্ছে একটা ফ্যাক্টর। এটার ফ্যাক্টর কত হচ্ছে? মাইনাস 2.4 একটা ফ্যাক্টর রয়েছে আর বি রয়েছে। এখানে কত রয়েছে? এখানে রয়েছে 3.6 আর একটা হচ্ছে এ। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে 3/4x প্লাস 1/4, এটা হচ্ছে এক্সপ্রেশন। টার্মস কত হচ্ছে? 3/4x আর 1/4, এই দুটো হচ্ছে টার্মস। ফ্যাক্টরস কত হবে? এখানটা হচ্ছে 3/4 আর x, এই দুটো হচ্ছে ফ্যাক্টরস, আর এখানে ফ্যাক্টরস হচ্ছে 1/4। এখানেও কোশ্চেনটা একটু ভুল রয়েছে, এটা হবে 0.1 পি স্কোয়ার প্লাস 0.2 কিউ স্কোয়ার, এটা রয়েছে। এটা হচ্ছে এক্সপ্রেশনটা। এবার এটার টার্মসগুলো কত হবে? টার্মসগুলো হচ্ছে 0.1 পি স্কোয়ার, এটা হচ্ছে টার্মস, আরেকটা টার্মস হচ্ছে 0.2 কিউ স্কোয়ার। এটার ফ্যাক্টরস কত হচ্ছে? এখানটা হচ্ছে 0.1 পি কমা পি, পি স্কোয়ার ছিল তাই দুখানা পি লেখা হচ্ছে। এখানে কত হচ্ছে? 0.2 কিউ কমা কিউ। তাহলে এটা হচ্ছে এক্সপ্রেশনস, এটা হচ্ছে টার্মস, এটা হচ্ছে ফ্যাক্টরস। এখানে বলছে আইডেন্টিফাই দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ দ্য টার্মস ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশনস। মানে এখানে যে সমস্ত এক্সপ্রেশনস গুলো দেওয়া রয়েছে তার কোন কোন টার্মে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট রয়েছে। তো দেখো, আগে একটু বলে নিই। 5 - 3t স্কোয়ার, এখানে দুখানা টার্ম রয়েছে, এই একটা টার্ম রয়েছে, এই একটা টার্ম রয়েছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে কনস্ট্যান্ট। কেন না? এখানে এ বি সি ডি এক্স ওয়াই জেড এইগুলো কিছুই নেই, কোনো ভ্যারিয়েবল নেই, তাই এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। আর এখানে কোএফিসিয়েন্ট বলতে বোঝাচ্ছে এই যে -3, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। মানে কোনো একটা টার্ম সেখানে যে শুধুমাত্র নাম্বারটা থাকে এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে প্রথম আনসারটা তো হয়েই গেল। এখানটা ছিল 5 - 3t স্কোয়ার, তো এখানে কোন টার্মের মধ্যে কোএফিসিয়েন্ট রয়েছে? -3t স্কোয়ার, এই টার্মটার মধ্যে কোএফিসিয়েন্ট রয়েছে। কত রয়েছে? -3 রয়েছে।
তো আমাদের এখানে বলেছিল যে কনস্ট্যান্ট টার্মটাকে বাদ দিয়ে কাজ করতে, তাই আমরা কনস্ট্যান্ট টার্মটাকে বাদ দিয়ে দিয়েছি। আবার নেক্সট কোশ্চেনে রয়েছে 1 প্লাস টি প্লাস টি স্কোয়ার প্লাস টি কিউব। তো এখানে কোন কোন টার্মে কোএফিসিয়েন্ট রয়েছে? টি কিউবে রয়েছে, টি স্কোয়ারে রয়েছে, টিতে রয়েছে। তোমরা বলবে এগুলো তো শুধুমাত্র একটা ভ্যারিয়েবল রয়েছে, কোএফিসিয়েন্টটা কোথায়? এর আগে মানে টি কিউবের আগে কোনো সংখ্যা নেই, মানে কত রয়েছে? কোএফিসিয়েন্ট রয়েছে 1। টি স্কোয়ারের আগেও কোনো সংখ্যা নেই, মানে কোএফিসিয়েন্ট কত রয়েছে? 1 রয়েছে। টি কিউবের আগে মানে টি এর আগেও কোনো কোএফিসিয়েন্ট নেই, মানে কত রয়েছে? 1 রয়েছে। নেক্সট দেখো এখানে রয়েছে এক্স প্লাস 2xy প্লাস রয়েছে 3y। কোনগুলোতে কোএফিসিয়েন্ট রয়েছে? এক্স এতে রয়েছে, 2xy এ রয়েছে, 3y তে রয়েছে। এক্স এ কত রয়েছে? না 1 রয়েছে, কিছু নেই মানে 1 রয়েছে। xy কত রয়েছে? xy রয়েছে 2। y তে কত রয়েছে? y তে রয়েছে 3। নেক্সট কোশ্চেনে এক্সপ্রেশনটা কত রয়েছে? 100m প্লাস 1000n রয়েছে। 100m প্লাস 1000n রয়েছে। কোন কোন টার্মসে রয়েছে? 100m এতে রয়েছে, 1000n এতে রয়েছে। 100m এ কত কোএফিসিয়েন্ট রয়েছে? 100 রয়েছে। 1000n এ কত রয়েছে? 1000 রয়েছে। নেক্সট কোশ্চেনে রয়েছে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে 7p কিউ। এখানে কোন কোন টার্মে কোএফিসিয়েন্ট রয়েছে? মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ারে রয়েছে আর 7p কিউতে রয়েছে। মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ারে কত রয়েছে? মাইনাস 1 রয়েছে। 7p কিউতে কত রয়েছে? 7 রয়েছে। তারপরে এক্সপ্রেশনটা কত রয়েছে? 1.2a প্লাস 0.8b। কোন কোন টার্মে কোএফিসিয়েন্ট রয়েছে? 1.2a আর 0.8b দুটোতেই রয়েছে। প্রথমটায় কত রয়েছে? 1.2 রয়েছে, তারপরটায় কত রয়েছে? 0.8 রয়েছে। তো 0.8টাকে এরকম ভাবে লেখা যেতে পারে 0.8, একই ব্যাপার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে 3.14 আর স্কোয়ার। এখানে তো একটাই টার্মস রয়েছে 3.14 আর স্কোয়ার। কোএফিসিয়েন্ট কত রয়েছে? 3.14। তারপরে দেওয়া রয়েছে 2l প্লাস বি। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে, দুইটাকে একবার এল এর সাথে লিখছি তাহলে হয়ে যাবে 2l, আবার 2টাকে একবার বি এর সাথে লিখছি তাহলে হয়ে যাবে 2b, মানে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। 2টাকে একবার এল এর সাথে লিখলাম, 2টাকে একবার বি এর সাথে লিখছি, তাহলে হয়ে যাচ্ছে 2l প্লাস 2b। কি কি টার্মস রয়েছে? 2l রয়েছে, 2b রয়েছে। 2l এতে কত কোএফিসিয়েন্ট রয়েছে? 2 রয়েছে। 2b তে কত রয়েছে? 2 রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে 0.1y প্লাস দিয়ে রয়েছে 0.001y স্কোয়ার। সরি, একটা 0 ছিল। তাহলে টার্মসগুলো কত রয়েছে? টার্মসগুলো রয়েছে 0.1y আর এটা রয়েছে 0.01y স্কোয়ার। প্রথমটায় কোএফিসিয়েন্ট কত রয়েছে? 0.1 রয়েছে, তারপরেরটায় কোএফিসিয়েন্ট কত রয়েছে? 0.01 রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে আইডেন্টিফাই টার্মস হুইচ কন্টেন এক্স অ্যান্ড গিভ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স। মানে এখানে কোন কোন টার্মে এক্স রয়েছে এবং এক্স এর কোএফিসিয়েন্ট কত রয়েছে। এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই। কোন টার্মে এক্স রয়েছে? না ওয়াই স্কোয়ার এক্স এটাতে রয়েছে। তো কোএফিসিয়েন্ট অফ এক্স কত রয়েছে? কোএফিসিয়েন্ট অফ এক্স রয়েছে ওয়াই স্কোয়ার, মানে এক্স এর সাথে কোএফিসিয়েন্ট কত রয়েছে? না ওয়াই স্কোয়ার রয়েছে। এখানটায় লিখবে এক্সপ্রেশন বলে লিখবে, এখানটায় লিখবে টার্মস উইথ এক্স, আর এখানটায় লিখবে যে কোএফিসিয়েন্ট অফ এক্স। নেক্সট কোশ্চেনে বলছে 13y স্কোয়ার মাইনাস 8yx। এখানে তো y নেই, এখানটায় রয়েছে, তাহলে লিখবে যে টার্মস কন্টেন এক্স বা টার্মস উইথ এক্স।
সেটা হয়ে যাবে -8y(x). এই টার্মটাতে x রয়েছে, x এর কোএফিসিয়েন্ট কত রয়েছে, x এর সাথে রয়েছে -8y, তাহলে x এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে -8y। তাহলে লিখবে যে কোএফিসিয়েন্ট অফ x তাহলে হয়ে যাবে -8y। তারপরে রয়েছে কত, x + y + 2। কোনটাতে x রয়েছে, একটাই টার্ম রয়েছে, এটাতে x রয়েছে। x এর কোএফিসিয়েন্ট কত রয়েছে, শুধুমাত্র 1 রয়েছে, কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে 5 + z + zx। কোনটাতে x রয়েছে, zx এ x রয়েছে। তো x এর সাথে কোএফিসিয়েন্ট কত রয়েছে না, z রয়েছে। এখানটা লিখে দেবে, ওপরটা লিখবে এক্সপ্রেশনস বলে, এখানটা লিখবে যে টার্মস উইথ x, এখানটা লিখবে যে কোএফিসিয়েন্ট অফ x। নেক্সট কি বলছে দেখো, 1 + x + xy। কোন কোন টার্মে x রয়েছে, দুখানা টার্মে x রয়েছে, একটা হচ্ছে x এ আর একটা হচ্ছে xy তে। তো x এর কোএফিসিয়েন্ট কত রয়েছে, এখানে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে, আর তারপরটা x এর কোএফিসিয়েন্ট কত রয়েছে না, y রয়েছে। তারপরটা রয়েছে কত, 12xy² + 25। কোনটাতে x রয়েছে, 12xy² x রয়েছে। কোএফিসিয়েন্টটা কত রয়েছে না, x বাদে যা রয়েছে সেটাই বসিয়ে দেবো, মানে 12y²। 12ay² এই পুরোটাই হচ্ছে কোএফিসিয়েন্ট। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এখানটা বলছে 7x + xy²। কোন কোন টার্মে x রয়েছে, এখানে 7x এ রয়েছে আর xy² এ x রয়েছে। এখানে x এর কোএফিসিয়েন্ট কত রয়েছে না, 7 রয়েছে। এখানটায় x এর কোএফিসিয়েন্ট কত রয়েছে, y² রয়েছে। এখানে বলছে আইডেন্টিফাই টার্মস হুইচ কন্টেন y², এটা y² হতো, অ্যান্ড গিভ দ্য কোএফিসিয়েন্ট অফ y²। তাহলে এখানটা লিখবে এক্সপ্রেশন বলে 8 - xy²। কোন টার্মে y² রয়েছে না, xy² -xy², এটাতে y² রয়েছে, কোএফিসিয়েন্ট কত হবে, -x হয়ে যাবে। y² এর কোএফিসিয়েন্ট দেখো -x রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে রয়েছে 5y² + 7x। কোনটাতে y² রয়েছে না, 5y², এটাতে y² এই টার্মটা রয়েছে। কোএফিসিয়েন্ট কত হবে, y² এর সাথে কত রয়েছে না, 5 রয়েছে। y² এর সাথে 5 রয়েছে, কোএফিসিয়েন্ট হচ্ছে 5। তারপরে কি রয়েছে দেখো, 2x²y - 15xy² + 7y²। কোনটাতে y² রয়েছে, -15xy², এটাতে y² রয়েছে। 7y², এটাতেও y² রয়েছে। তো প্রথমটায় y² এর কোএফিসিয়েন্ট কত রয়েছে, -15x রয়েছে। এখানটাতে y² এর কোএফিসিয়েন্ট রয়েছে -15x, আর এটাতে y² এর কোএফিসিয়েন্ট কত রয়েছে, 7 রয়েছে। আচ্ছা, এখানে নেক্সট কোশ্চেনে বলছে যে কোনটা মনোনোমিয়াল আছে, কোনটা বাইনোমিয়াল, কোনটা ট্রাইনোমিয়াল, সেটা আমাদের লিখতে হবে। তো মনোনোমিয়াল মানে কি, যেখানে শুধুমাত্র একটাই টার্ম রয়েছে সেটা হচ্ছে মনোনোমিয়ালস। যেগুলোতে দুটো করে টার্মস রয়েছে সেগুলোকে বলা হচ্ছে বাইনোমিয়ালস। যেগুলোতে 3টে করে টার্মস রয়েছে সেটাকে বলা হচ্ছে ট্রাইনোমিয়ালস। যেমন ধরো এখানে রয়েছে 4y - 7z। কখানা টার্ম রয়েছে, দুখানা টার্ম রয়েছে, তাহলে এটা হচ্ছে বাইনোমিয়ালস। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট রয়েছে y²। এখানে কটা টার্ম রয়েছে, এখানে একটাই টার্ম রয়েছে, তাহলে এটা হচ্ছে মনোনোমিয়ালস। যেহেতু একটাই টার্ম রয়েছে তাই এটা হচ্ছে মনোনোমিয়াল। নেক্সট দেখো, এখানে কটা টার্ম রয়েছে, এখানে 3টে টার্ম রয়েছে, 3খানা টার্ম রয়েছে, তাই এটা হচ্ছে ট্রাইনোমিয়াল।
এক্সপ্রেশনটা লিখবে, পাশে লিখে দেবে ট্রাইনোমিয়াল বলে। তারপরে কোশ্চেনটা দেখো, এখানে শুধুমাত্র একটাই টার্ম রয়েছে, 100 রয়েছে, তাহলে এটা হচ্ছে মনোনোমিয়াল। এক্সপ্রেশনটা লিখবে, তার পাশে মনোনোমিয়াল বলে লিখে দেবে। নেক্সট কোশ্চেন, এখানে বলছে যে এ বি মাইনাস এ মাইনাস বি, কতগুলো টার্ম রয়েছে? 3টে টার্ম রয়েছে, 1 2 3। এক্সপ্রেশনটাকে লিখবে, ট্রাইনোমিয়াল বলে লিখে দেবে। তারপর হচ্ছে 5 মাইনাস 3t, কটা টার্ম রয়েছে? দুখানা টার্ম রয়েছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে মাইনাস 3t। তাহলে এটাকে লিখবে, লিখে পাশে লিখে দেবে বাইনোমিয়াল বলে। তারপরে কোশ্চেনে কত রয়েছে? 4p স্কোয়ার কিউ মাইনাস 4p কিউ স্কোয়ার, দুখানা টার্ম রয়েছে, এক্সপ্রেশনটাকে লিখবে, পাশে লিখে দেবে বাইনোমিয়াল বলে। তারপরে 7mn, একটাই টার্ম রয়েছে, এটা হচ্ছে মনোনোমিয়াল। এখানে ছিল জেড স্কোয়ার মাইনাস 3z প্লাস 8, তিনখানা টার্ম ছিল বলে এখানটা লিখে দেবে ট্রাইনোমিয়াল বলে। তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও দেখো টার্ম রয়েছে দুখানা, তাহলে এটাকে লিখে দেবে বাইনোমিয়াল। তারপর হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড, এখানেও দুখানা টার্ম রয়েছে, তাই এটাকে লিখে দেবে বাইনোমিয়াল। তারপরে দেখো এখানে তিনখানা টার্ম রয়েছে, তাহলে এটার পাশে লিখে দেবে ট্রাইনোমিয়াল বলে। নেক্সট কোশ্চেনে কিছু টার্মস দেওয়া রয়েছে, বলছে সেই টার্মসগুলো লাইক টার্মস অর আনলাইক টার্মস। মানে লাইক টার্মস বলতে কি বোঝায়? এই যে এখানে ভ্যারিয়েবলসগুলো রয়েছে, এই ভ্যারিয়েবলসগুলো যদি সেম থাকে তাহলে এটা হচ্ছে লাইক টার্মস, যদি ভ্যারিয়েবলসগুলো আলাদা হয় তাহলে এটা হচ্ছে আনলাইক টার্মস। দেখো প্রথমটায় রয়েছে 1 আর 100, তো দুটোতেই কোনো ভ্যারিয়েবল নেই, মানে এক্স ওয়াই জেড এ বি সি ডি কিছুই নেই, তাহলে এটা হচ্ছে লাইক টার্মস। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটায় দুটোতেই এক্স রয়েছে, দুটোতেই একটা ভ্যারিয়েবল রয়েছে, সেটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে লাইক টার্মস। 3 নম্বরটায় কত রয়েছে? একটা রয়েছে এক্স, একটা রয়েছে ওয়াই, দুটো কি ভ্যারিয়েবল সেম রয়েছে? দুটো সেম নেই, তাই এটা হচ্ছে আনলাইক টার্মস। তারপরটায় কত রয়েছে? দেখো এক্স ওয়াই রয়েছে, আবার রয়েছে ওয়াই এক্স। এক্স ওয়াই আর ওয়াই এক্স দুটো তো একই ব্যাপার, এক্স ওয়াই বা ওয়াই এক্স দুটো তো একই ব্যাপার, তাহলে এটা হচ্ছে লাইক টার্মস। এখানটায় রয়েছে এম স্কোয়ার বি, এখানটা হচ্ছে এম পি স্কোয়ার, এখানটা হচ্ছে এম স্কোয়ার পি, আর একটাতে রয়েছে এম পি স্কোয়ার। একটাতে রয়েছে দুটো এম একটা পি, আর একটাতে রয়েছে একটা এম দুটো পি। দুটো তো লাইক হলো না, তাহলে দুটো আনলাইক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আনলাইক। এখানে রয়েছে এক্স জেড, আর একটাতে রয়েছে দুটো এক্স দুটো জেড। এখানে রয়েছে এক্স জেড, তার পাশেরটায় রয়েছে দুটো এক্স দুটো জেড, তো দুটো কি লাইক হলো? দুটো তো লাইক হচ্ছে না, এটা হচ্ছে আনলাইক। এখানে বলছে লাইক টার্মস গুলোকে লিখতে, কোনগুলো লাইক টার্মস হবে? মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার কোথায় কোথায় রয়েছে দেখো, এখানটায় রয়েছে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর 2xy স্কোয়ার, এই দুটো হচ্ছে লাইক টার্মস। মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে 2xy স্কোয়ার, এই দুটো হচ্ছে লাইক টার্মস। আবার তারপরটায় রয়েছে মাইনাস 4y(x) স্কোয়ার। আচ্ছা y(x) স্কোয়ার কোন টার্মে রয়েছে? y(x) স্কোয়ার এই যে এখানটায় রয়েছে এক্স স্কোয়ার ওয়াই, এখানটায় রয়েছে y(x) স্কোয়ার, এখানটায় রয়েছে এক্স স্কোয়ার ওয়াই। y(x) স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই দুটো তো একই ব্যাপার, তাহলে মাইনাস 4y(x) স্কোয়ার আর একটা হচ্ছে 20x স্কোয়ার ওয়াই, দুটো হচ্ছে লাইক টার্মস। আচ্ছা তারপরে দেখো এখানটা রয়েছে 8x স্কোয়ার, 8x স্কোয়ার রয়েছে, আবার এক্স স্কোয়ার কোনটাতে রয়েছে? এটাতেও এক্স স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাস 11x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 6x স্কোয়ার, এগুলো সবকটাতেই এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এগুলো হচ্ছে লাইক টার্মস। নেক্সট দেখো 7y রয়েছে,
ওয়াই আর কোনটাতে রয়েছে, এখানটাতেও একটা ওয়াই রয়েছে, তাহলে এই দুটো হচ্ছে লাইক টার্মস। তারপর হচ্ছে 100x, তো x কোথায় রয়েছে, এই টার্মটায় x রয়েছে, তাহলে 3x, এই দুটো হচ্ছে লাইক টার্মস। তারপরে দেখা রয়েছে -11yx, yx বা xy একই ব্যাপার, এখানে দেখো xy রয়েছে, তাহলে এই দুটো হচ্ছে লাইক টার্মস। সবসময় মাথায় রাখবে yx বা xy বা x স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এগুলো একই ব্যাপার, মানে এগুলো লাইক টার্মস এর মধ্যেই পড়বে। 7 বিটাতেও আমাদের লাইক টার্মস গুলো বার করতে বলেছে। এখানটা রয়েছে কি কি, 10pq রয়েছে। আচ্ছা, পি কিউ আর কোনগুলোতে রয়েছে, এই যে এখানটা রয়েছে কিউপি, একই ব্যাপার বললাম, তাহলে 78 কিউপি, এটা হচ্ছে লাইক টার্মস। আর কোথায় রয়েছে, এই দুটো তো হলো, এই যে -7 কিউপি, এটা হচ্ছে লাইক টার্মস, তাহলে এই তিনটা হয়ে যাচ্ছে লাইক টার্মস। নেক্সট রয়েছে 7p, পি কোনগুলোতে রয়েছে, পি ভ্যারিয়েবলটা কোনগুলোতে রয়েছে, এখানটায় রয়েছে, তাহলে 2405p, এটা হচ্ছে লাইক টার্মস। কিউ কোনগুলোতে রয়েছে, 8q রয়েছে এখানে, কিউ ভ্যারিয়েবলটা কোনটাতে রয়েছে, আর এই যে -100q, এটার মধ্যে কিউ রয়েছে, তাহলে এই দুটো হচ্ছে লাইক টার্মস। নেক্সট পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই যে এখানটা একটা রয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানটায় রয়েছে কিউ স্কোয়ার পি স্কোয়ার, একই ব্যাপার, আমি তো বললাম পি স্কোয়ার কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার পি স্কোয়ার একই ব্যাপার, তাহলে এই দুটো হয়ে যাচ্ছে লাইক টার্মস। তারপরে শুধুমাত্র কনস্ট্যান্ট কোথায় রয়েছে, এই যে -23, এটা হচ্ছে শুধুমাত্র কনস্ট্যান্ট, কোনো ভ্যারিয়েবল নেই। আরেকটা রয়েছে 41, এটাতে কোনো ভ্যারিয়েবল নেই, তাহলে এই দুটো হচ্ছে লাইক টার্মস। তারপরে দেখো রয়েছে -5p স্কোয়ার, -5p স্কোয়ার, পি স্কোয়ার কোনগুলোতে রয়েছে, এই যে এখানটায় রয়েছে একটা, মানে 701p স্কোয়ার, এই দুটো হচ্ছে লাইক টার্মস, কারণ দুটোতেই পি স্কোয়ার রয়েছে। আর দেখো 13p স্কোয়ার কিউ আর কিউ পি স্কোয়ার, এই দুটো হচ্ছে লাইক টার্মস। কেন, একটাতে রয়েছে পি স্কোয়ার কিউ আর একটাতে রয়েছে কিউ পি স্কোয়ার, এখানেও কিউ রয়েছে একটা, এখানেও কিউ রয়েছে একটা, এখানে পি রয়েছে দুটো, এখানেও পি রয়েছে দুটো, তাহলে এই দুটো হচ্ছে লাইক টার্মস। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।